ঈদুল আজহার যে ছুটিতে পটুয়াখালীর সেই ভাইরাল সেলফি রোডে দর্শনার্থীদের অনেক ভিড় দেখা যাচ্ছে। আমরা এখন রয়েছি পটুয়াখালীর সেই ভাইরাল সেলফি রোডে। আপনারা দেখছেন যে দূর দূরান্ত থেকে যে ছুটি শেষে মানুষরা কিন্তু সেই ঈদের আনন্দ কাটাতে আসছে এবং এখানের পটুয়াখালী শহরের সেই ঝাউবানে দর্শনার্থীদের উপস্থিতি থাকে। এখানে কেউ প্রিয়জনের সাথে ছবি তুলছেন এবং এখানে তারা হাঁটছেন অথবা পটুয়াখালীর যে নান্দনিক যে সৌন্দর্য রয়েছে সেগুলো তারা অবলোকন করছে। আমরা যদি এখানের একজন দর্শনার্থীর সাথে যদি একটু কথা বলি, যে আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকায় থাকি, বাড়ি আমার পটুয়াখালীতেই, এই মুসলিম গোস্থানের 7 নম্বর ওয়ার্ড। তো ঈদের ছুটিতে আপনার কেমন কাটছে? ভালো কাটছে। আমাদের মতো এইটা আমাদের তো সৌভাগ্য যে এই সেলফি রোড পটুয়াখালীর উন্নয়ন যেটা আমরা পাইছি, এতে আমাদের মন ভরে গেছে। এখানে আসলে একটু শান্তি পাওয়া যায়, একটু বাতাস পাওয়া যায়, একটু খোলা মুক্ত আকাশে ঘুরতে পাওয়া যায়। আত্মীয় স্বজন, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে সবাইকে নিয়ে এখানে একটু আমোদ ফুর্তি করা যায়। ঠিক আছে, এখানে খুব ভালো লাগে। যার যদি মন খারাপ থাকে সে যদি এখানে আসে তখন তার মন ভালো হয়ে যায়। জি, আমরা শুনছিলাম একজনের কাছ থেকে। আমরা যদি আপনার কাছে জানতে চাই, পটুয়াখালী শহরের এবার ঈদুল আজহায় দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? জি, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে বিশেষ করে আমাদের পটুয়াখালীর যে একটা সৌন্দর্য, মনমুগ্ধকর একটা সৌন্দর্য, এখানে বিশেষ করে ঘোরার মতো একটা পর্যটক স্পট রয়েছে, যেখানে আপনার আমাদের কাছাকাছি দেখবেন হোটেল, সমুদ্র সৈকত আছে এবং আমাদের পটুয়াখালী যে নামকরণ একটা ঐতিহ্যবাহী পটুয়াখালী, সেটার একটা পর্যটকের কেন্দ্র। এখানে দেখবেন যে ঘোরার অনেক দূর দূরান্ত থেকে, যেমন আমি গতকালকে দেখেছি যে আপনারা দুমকি থেকে এবং লেমুখালী থেকেও লোক আসছে এখানে ঘোরাফেরা করার জন্য। এবং এই পর্যটক কেন্দ্র করে আমাদের এখানে সৌন্দর্য দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, এটাই। এবং আসলে পটুয়াখালী এক পুরনো একটা শহর হওয়ার সত্ত্বেও এতদিন আমাদের এখানে ওরকম একটা প্লেস ছিল না, কিন্তু এখন খুব সুন্দর সুন্দর প্লেস আছে। ঠিক আছে ভাই, জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে এখানের যে দর্শনার্থী রয়েছে এখানে তারা কিন্তু আসছেন, কেউ আনন্দ করছেন এবং কেউ ছবি তুলছেন, কেউ টিকটক করছেন। এবং পটুয়াখালী শহরের এই ঝাউবন এবং এই যে সেলফি রোড, এটা খুবই নান্দনিক এবং সৌন্দর্যের একটি ভরপুর একটি শহরটি। এবং দূর দূরান্তের যারা বেড়াতে আসেন পটুয়াখালী শহরে, তারা কিন্তু এই সেলফি রোডে তারা এখানে এসে থাকেন। এবং পটুয়াখালীতে যে কয়েকটি যে দর্শনার্থীর যে স্থান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে এই সেলফি রোডটি। আমরা দেখছি যে এখানের পটুয়াখালী শহরের বাইরেরও বিভিন্ন দর্শনার্থীরা তারা কিন্তু এখানে আসেন এই আনন্দময় মুহূর্তে এবং এখানের যে ব্যস্ততা শেষে যে ছুটি থাকে সেই ছুটিতে এখানে কাটিয়ে থাকেন এবং তারা কিন্তু এখানে থাকেন। আমরা এই সেলফি রোডটি, আপনি জানেন যে কাশ্মীরের সাথে কিন্তু এই সেলফি রোডটি কিন্তু তুলনা করা হয়েছিল। দর্শনার্থীরা গতকালকে কিন্তু ব্যস্ত ছিল ও মাংস কাটাকাটি নিয়ে, আজকে কিন্তু তারা এই দর্শনার্থী তারা কিন্তু আজকে এখানে এসেছেন এবং তারা ফিরছেন। আমরা যদি একটু দর্শনার্থী যদি কথা বলি, যে আপনি কোথা থেকে আসছেন এবং ঈদের আনন্দ কেমন কাটছে আপনার? আমরা আসছি আমতলী থেকে। যে এই যে পটুয়াখালীর সৌন্দর্য কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক ভালোই লাগতেছে এবং পরিবেশটা অনেক সুন্দর, এই জন্যই আমরা আসলে ঘুরতে আসছি। ঘুরে আসলে অনেক আনন্দ পাচ্ছি, আমরা ভালো লাগতেছে। জি, দর্শক, আমরা দেখছিলাম যে ঈদুল আজহার যে দীর্ঘ সময়ের যে এবার যে দীর্ঘ সময়ের যে ছুটি পড়েছে সেই ছুটি শেষে এখানের দর্শনার্থীরা কিন্তু আসছে এবং পটুয়াখালী শহরের বেশ কয়েকটি কিন্তু সৌন্দর্যের জায়গা রয়েছে যেখানে দূর দূরান্তের পর্যটক সহ দর্শনার্থীরা আসে এবং তাদের যে ব্যস্ত সময়ের পরে যে সময়টুকু থাকে, যে ছুটির সময়টুকু থাকে, সেই সময়টুকু তারা কিন্তু এখানে কাটিয়ে থাকেন। এবং তারা বলছেন যে এই পটুয়াখালী শহরের অন্যান্য উপজেলা থেকে, বিশেষ করে বরগুনা এবং বরিশালের ভিতরে পটুয়াখালী জেলার এই বেশ কয়েকটি স্থান যা দর্শনার্থীদের আকর্ষণ করেছে এবং যে কোনো বন্ধের ছুটিতেই তারা কিন্তু এখানে এসে থাকেন। পটুয়াখালীর সেলফি রোড থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ।